নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার, হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার এর সিনিয়র অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট সার্জিক্যাল অনকোলজি। অনেক ক্ষেত্রেই আমাদের যখন পেশেন্টদের ব্রেস্ট ক্যান্সার বা অন্য ক্যান্সারের অপারেশন করা হয় এবং তারপরে যখন একটা পেশেন্টের ছুটি করার সময় কিছু কিছু ক্ষেত্রে আমাদের ড্রেন নিয়ে অবস্থায় পেশেন্টকে বাড়ি পাঠাতে হয়, কারণ ড্রেন ম্যানেজ করা ছাড়া তখন আর আলাদা করে কিছু ট্রিটমেন্টের দরকার পড়ে না। তো অনেক পেশেন্টরাই আমাদের কাছে কোশ্চেন করে যে ড্রেনটা বাড়িতে নিয়ে গিয়ে আমরা কীভাবে খালি করব, বাড়িতে নিয়ে গিয়ে আমরা এটা কি ম্যানেজ করতে পারবো কি না। তো এই জিনিসগুলো খুব সহজ, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বা এখানে যারা উপস্থিত সিস্টাররা আছেন তারা এগুলো শিখিয়ে দেওয়া হয় যে কীভাবে ড্রেনটা ম্যানেজ করতে হয়, কীভাবে খালি করতে হয়, কীভাবে মাপতে হয়। কারণ এই ড্রেন মাপার উপর ডিপেন্ড করেই আমরা ঠিক করি একটা টাইমের পরে যে কখন ড্রেনটা খোলার মতো উপযুক্ত সময় হয়েছে। তো আজকে যে কারণে এই ভিডিও সেটা হচ্ছে যে আমরা আজকে একটা ডেমনস্ট্রেশন দেখানোর চেষ্টা করব যে অতি সহজেই এই ড্রেনটা খালি করা এবং ড্রেনটাকে ম্যানেজ করাটা খুব ইজি, এবং এটা কিভাবে করা যায় তার জন্য আমরা এটাকে দেখানোর একটা ডেমনস্ট্রেশন দেওয়ার চেষ্টা করব। এখন আমরা যেখানে আছি একটা পোস্ট অপারেটিভ পেশেন্টের আমরা বেডেই রয়েছি, যেখানে দেখা যাচ্ছে যে একটা ড্রেন, তো ড্রেন মূলত দু রকমের হয়। একটা যেটা অ্যাবডোমিনাল অপারেশনের পরে আমরা একটা ড্রেন ইউজ করি, আর একটা সুপারফিশিয়াল সার্জারি যেমন ব্রেস্ট ক্যান্সারের পর ড্রেন ইউজ করা হয়। তার এরকম একটা লম্বা পাইপ থাকে, এখানে একটা অন অফ করার মতো একটা ইয়ে থাকে, যেটা আপনারা খুব সহজেই যদি আমরা একটু ফোকাস করি যে এখানে এটা উপরের দিকে ঠেললে এটা খুলে যায় এবং এটা এই দিকে চাপ দিলে এটা লক হয় এবং একটা ক্লিক সাউন্ড হয়। তো এটা হলো একটা সাকশন ড্রেন। সাকশন ড্রেন তার কারণ না, এখানে একটা সাকশন প্রেশার অ্যাপ্লাই করা থাকে এবং ভেতর থেকে সেই ফ্লুইডগুলো এখানে জমতে থাকে, যেটা অ্যাক্সিলারি লিম্ফ নোড হতে পারে যেখানে ডিসেকশনের পর, বা আমরা যখন আসলে নেক ডিসেকশনের পরে এই ধরনের সাকশন ড্রেন ইউজ করা হয়। তো এই সাকশন ড্রেনটা ধরা যাক এই পরিমাণ এখানে একটা ফ্লুইড এসছে এবং এর অ্যামাউন্টটা কত এবং কীভাবে খালি করা হয় সেটা আমাদের দেখার দরকার। তো এখন প্রথমে এটা খোলার আগে যেটা আমাদের করতে হবে যে এটাকে প্রথমে লক করতে হবে। এইভাবে আমরা লক করলাম এবং এই যে সবুজ এবং সাদা এই জাংশনের মাঝখানে এটা ঘোরালে এটা খুলে যায়, এটা খুলে গেল। এবার এর মধ্যে যে অ্যামাউন্ট অফ ফ্লুইড বা কিছু রয়েছে সেটাকে আমাদের একটা জায়গায় ঢালতে হবে একটু মাঝে মাঝে, যেহেতু এটা বিভিন্ন রকম খাজে রয়েছে বলে আমাদের একটু নাড়িয়ে একটা ঢালতে হবে যাতে জিনিসটা মোটামুটিভাবে পুরোটা বেরিয়ে যায়। এবং এই যে ফ্লুইডটা বেরোলো সেই ফ্লুইডের অ্যামাউন্টটা আমাদের মেজার করতে হবে, এই কারণে কারণ এই ফ্লুইডটা কতটা বেরোচ্ছে তার উপর ডিপেন্ড করছে যে আমরা এই ড্রেনটা খোলার মতো জায়গায় পৌঁছেছি নাকি আরও আমাদের কিছুদিন ওয়েট করতে হবে। তো মোটামুটিভাবে এটা খালি হলো। এখন এটা মেজার করার অনেক সময় একটা পট পাওয়া যায়, সেই পটে ডিরেক্টলি মেজার করা যেতে পারে। যদি পট না থাকে বাড়িতে একটা 20 ml বা 10 ml সিরিঞ্জ, এবং সেই সিরিঞ্জে করে এটা একটা জাস্ট কতগুলো সিরিঞ্জে কতটা মাপ হলো, যেমন এটাতে আমি যদি ধরি এটা 20 ml, সেটা আমি আর একটা জায়গায় পেলাম 20। only 100। অ্যাপ্রক্সিমেটলি এখন ধরা যেতে পারে 4-5, যাই হোক 105 ml। তাহলে এইভাবেই আমরা এটা মেজার করলাম যে প্রথমে এটা খোলা হলো, এটা থেকে এটা লক করার পরে এটা এখান থেকে ঢালা হলো এবং এরপরে এই সিরিঞ্জে করে এটা মাপা হলো যে এটাতে কতটা ml আসলো, এবং একটা ডেট, যেমন আজকের ডেট 23 তারিখ, সেই ডেট অনুযায়ী আমরা লিখলাম যে এত ml রয়েছে। এবং এর পরের দিন একই টাইমে, মোটামুটি একই রকম টাইমে হলে আমাদের একটা 24 ঘন্টা টাইমস পিরিয়ডে আমরা দেখতে পারবো যে কতটা পরিমাণ ফ্লুইড ওখান থেকে জমছে। একই রকমভাবে এটা লক অবস্থাতেই, এখন এটা যেহেতু সাকশন ড্রেন সুতরাং এটা এখানে একটা সাকশন প্রেশার অ্যাপ্লাই করতে হয়। যদি বাড়িতে আরেকজন কেউ থাকে তাহলে সুবিধা হতে পারে, আর না হলে একাও করা যায়। এটা একটা প্রেশার দেওয়া হলো এবং এটা এখানে লাগিয়ে দেওয়া হলো এবং একই রকমভাবে লকটা আনলক করা হলো, তাতে এটা আবার আগের মতো ফাংশনিং হয়ে গেল। তো এটাই হলো কিভাবে ড্রেন ম্যানেজ করা হবে এবং কিভাবে ড্রেন মেজার করা হবে, ড্রেন আউটপুট কত, এবং সেটা একটা চার্ট বানিয়ে রাখতে হবে। এবং যখনই পরবর্তী ক্ষেত্রে যখন ফলো আপে আসার কথা লেখা থাকবে যে অমুক তারিখে আসবেন, তখন সেই চার্টটা দেখলে আমরা বুঝতে পারবো যে গ্র্যাজুয়ালি ফ্লুইড যেটা অ্যাকুমুলেশন হচ্ছে সেটা কমছে, বাড়ছে, তার ক্যারেক্টারটা কীরকম, এগুলো দেখে আমাদের ঠিক করতে হয় যে আমরা এখন এই ড্রেনটা বার করার মতো জায়গায় পৌঁছালাম। তো এটাই ছিল একটা ডেমনস্ট্রেশন। এটা নিয়ে আপনাদের যে কোনো বক্তব্য থাকে বা কোনো কোশ্চেন থাকে ডেফিনেটলি লিখে জানান, আমরা সেটা নিয়ে আবার পরবর্তী ক্ষেত্রে অন্য ভিডিও বা অন্য আলোচনায় সেটা নিয়ে আমরা আবার হাজির। নমস্কার।